গতদিন ক্লাসে আমরা যে ডিসকাশন করেছিলাম হাউ টু প্রোটেক্ট দ্য অ্যামিন গ্রুপ অফ অ্যামিনো অ্যাসিড অ্যান্ড হাউ টু ডিপ্রোটেক্ট দেম। যদি যা শর্ট একটু রিক্যাপিচুলেশন করে নিই, তাহলে অ্যামিন প্রোটেকশনের মেথডগুলো ছিল বক প্রোটেকশন, সিবিজেড প্রোটেকশন এবং এফমক প্রোটেকশন। প্রত্যেকটাই অ্যাকোয়াস অ্যালকালি মিডিয়ামে করা হয়। ডিপ্রোটেকশনের মেথডগুলো ছিল অ্যামিনকে করা হয় অ্যাসিড মিডিয়ামে, পার্টিকুলারলি ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড মিডিয়াম। সিবিজেডকে হাইড্রোজেনেশন করা হয় হাইড্রোজেন আর প্যালাডিয়াম চারকোল সারফেস রিডাকশন। আর এমমকটাকে বেসিক মিডিয়ামে, পার্টিকুলারলি পাইপারিন। আজকে আমরা পড়ব হাউ টু প্রোটেক্ট অ্যাসিড গ্রুপ অফ অ্যামাইনো অ্যাসিড। তাহলে এইরকমই যদি একটা জেনারেল স্ট্রাকচার নেই কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিডকে সব থেকে বেস্ট ওয়েতে প্রোটেকশন করা মানে হচ্ছে অ্যাসিডকে এস্টারে কনভার্ট করা। তাহলে এস্টার মিথানল আর ডাই HCl অ্যাসিড অ্যালকোহল দিলে কি হবে না, দিস গ্রুপ উইল বি কনভার্টেড CO2 CH3। এরকম করে আমরা মিথাইল এস্টারে কনভার্ট করতে পারি, এক নম্বর মেথড। দু নম্বর মেথড, সিমিলারলি আমরা অ্যামিন গ্রুপকে প্রয়োজন মতো বেঞ্জাইল অ্যালকোহল দিয়ে PHCH2OH আর ড্রাই HCl, যেমন এখানে মিথানল দিলাম, তেমন যদি বেঞ্জাইল অ্যালকোহল দিই তাহলে কি হবে না, করেসপন্ডিং RCOOCH2PH এরকম করে বেঞ্জাইল এস্টারে কনভার্ট হতে পারে, বেঞ্জাইল এস্টার। তিন নম্বর, যদি আমরা এইরকম করে RCO2H প্লাস টারসিয়ারি বিউটানল নিই CH3OH HCl, তাহলে কি হবে না, দিস গ্রুপ উইল বি কনভার্টেড টু C double bond OC CH3 CH3 CH3। তাহলে এরকম করে টারসিয়ারি বিউটাইল এস্টারে কনভার্ট হতে পারে। তাহলে মেন কি বক্তব্য, যে বেসিক্যালি একটাই মেথড, যে অ্যাসিড শুড বি কনভার্টেড টু এস্টার। কি ধরনের এস্টার, সেইটা মিথাইল এস্টার করতে পারি, বেঞ্জাইল এস্টার করতে পারি, বা টারসিয়ারি বিউটাইল এস্টার করতে পারি। এবারে এই গ্রুপগুলোকে খোলার মেথড কি মুখস্থ রাখতে হবে। মিথাইল এস্টার খোলার জন্য আমরা করব ইউজ লিথিয়াম হাইড্রোক্সাইড THF জল, একদম পার্টিকুলার ডিপ্রোটেকশন কিভাবে হবে করা, লিথিয়াম হাইড্রোক্সাইড THF জল। বেঞ্জাইল এস্টার খুব ইন্টারেস্টিং, দেখ গত ভিডিওতে আমরা বুঝেছি যে বেঞ্জাইলিক পজিশন মানে PHCH2 পরে কোনো হেটারো অ্যাটম থাকলে এই বন্ডটাকে হাইড্রোজেনেশন দিয়ে ক্লিপ করা যায়। তাহলে এই এস্টারটা স্ট্রাকচারটা লিখতে পারি COOCH2PH, মানে এই বন্ডটা দেখ বেঞ্জাইলিক কার্বনের সঙ্গে হেটারো অ্যাটম। তাহলে এই এস্টারটাকেও অ্যাকচুয়ালি হাইড্রোজেনেশন করে ক্লিপ করা যায়। হাইড্রোজেনেশন মানে হাইড্রোজেন গ্যাস আর প্যালাডিয়াম চারকোল দিয়ে এই 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 গ্রুপটাকে ডিপ্রোটেকশন করা যায়। সিমিলারলি টি-বিউটাইল এস্টার, টি-বিউটাইল গ্রুপ কোথায় ছিল না, তোর বকে ছিল। যদি বক গ্রুপ ডিপ্রোটেকশনের মেন কেমিস্ট্রিটা আমরা বুঝি, সেখানে আমরা বলেছিলাম যে আইসোবিউটিন গ্যাস মানে টারসিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন একটা স্টেবল কার্বোক্যাটায়ন, ওখান থেকে প্রোটন যদি বেরিয়ে যায় মানে এই কার্বোক্যাটায়ন CH3, this will be converted to isobutyne গ্যাস। তার ফলে এই গ্রুপটাকেও অ্যাসিড বা পার্টিকুলারলি ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড দিয়ে ক্লিপ করলে এই গ্রুপটাও বেরিয়ে যেতে পারে। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই মিথাইল এস্টার বা বেঞ্জাইল এস্টারই ব্যবহার করা হয়ে থাকে। বেশ, তাহলে আমরা যদি এইরকমই একটা মানে প্রোটেকশন ডিপ্রোটেকশনের যদি মেথড পড়ি, এইটাকে কাজে লাগিয়ে এখন যদি আমরা পার্টিকুলারলি ডাইপেপটাইড একটা সিনথেসিসের কথা ভাবি, তাহলে কি, তাহলে প্রথমেই এটা ক্লিয়ার মানে করে দেওয়া উচিত
এই যে সহজ মেথডগুলো পড়লাম, এই মেথডগুলো ব্যবহার করে কিন্তু আমরা শুধু নিউট্রাল অ্যামিনো অ্যাসিডগুলোকে নিয়ে ডাইপেপটাইড সিনথেসিসের কথা বলবো। সাইড চেনে ফাংশনাল গ্রুপ থাকলে তখন কেসগুলো আরও অনেক ক্রিটিক্যাল হবে, তখন কিন্তু এই মেথডে করা যাবে না। তাহলে ধর আমাকে বললো যে অ্যাজ সিম্পল অ্যাজ এলাগ্লাইন, খুব সিম্পল একটা ডাইপেপটাইড এলাগ্লাইন। তাহলে প্রথমেই আমরা কি বুঝবো, এলা মানে এটা হচ্ছে এন টার্মিনাল, গ্লাইটা হচ্ছে গিয়ে সি টার্মিনাল। তার মানে অ্যামিনো ডাইপেপটাইডের স্ট্রাকচারটা হবে এইটা, এই CH3 C ডবল বন্ড NH CH2 CH2, এই বন্ডটা আমাকে তৈরি করতে হবে। তার মানে অ্যালানিনের অ্যামিন শুড বি প্রোটেক্টেড, গ্লাইসিনের অ্যাসিড শুড বি প্রোটেক্টেড। এই প্রথমে আমরা সামারি শীটটা খাতাতে তৈরি করে নেব, যে প্রথমে স্ট্রাকচারটাকে লিখবো, তাহলে এই বন্ডটা তৈরি করতে হবে, তাহলে এটা প্রোটেক্টেড করতে হবে, ওটাকে প্রোটেক্টেড করতে হবে। তাহলে 1 নম্বর মেথড কি লিখবো না, প্রোটেকশন অফ অ্যামিন অফ অ্যালানিন বাই বক, এটা হচ্ছে 1 নম্বর মেথড, প্রোটেকশন অফ অ্যামিন অফ এলা বাই বক প্রোটেকশন। তাহলে আমরা নেব অ্যালানিন, নিলাম, কি দেবো, বক হোল টু ও ডাইটারসিয়ারি বিউটাইল পাইরোকার্বনেট, বা এটাকে কি বলছি আমরা, বক অ্যানহাইড্রাইড। স্ট্রাকচার আমরা জানি, খাতা দেখে নিবি। কি নেব না, অ্যাকোয়াস NaOH। কি হবে নিলে, CH3C CH3 O CO NH, এই CH3 এই CO2H, এই মলিকিউলটা তৈরি হয়ে গেল। এটাকে ইন শর্ট কি লিখবো, বক অ্যামিন এটা CH3 CO2H, এই আমাদের তৈরি হয়ে গেল, বক প্রোটেক্টেড অ্যালানিন তৈরি হয়ে গেল। কেউ যদি পেপটাইডে ইন্টারেস্ট থাকিস, এটাকে আরো শর্টে, মানে এক্সামে কিন্তু এত শর্টে লেখা যাবে না, এরকম করে লেখা হয়, বক অ্যামিন এলা OH, এইটার শর্ট স্ট্রাকচার হচ্ছে এইটা, বক অ্যামিন এলা OH, মানে আর কিছু হলো না লেখা, মানে অ্যামিনটা বক প্রোটেক্টেড, এলা এটা OH, মানে CO2টা ফ্রি আছে। 2 নম্বর মেথড কি লিখবো না, প্রোটেকশন অফ অ্যাসিড গ্রুপ অফ গ্লাইসিন বাই মিথাইল এস্টার, তাহলে বাই মিথানল, তাহলে গ্লাইসিন NH2 কোনো কিছু নেই এখানে, CO2H প্লাস মিথানল HCl নেওয়া হলো, কি তৈরি হবে, NH2COOCH3। তাহলে এটা কি হয়ে গেল না, গ্লাইসিনের মিথাইল এস্টার তৈরি হয়ে গেল। এবারে দেখ, এইটাকে যখন আমরা জুড়ে, যখন এইটা, আচ্ছা আর একটা কথা খেয়াল করে দিই, স্টার মার্ক দিয়ে, খাতাতে লেখা নেই, এই মিথাইল এস্টার তৈরির অ্যাকচুয়ালি ল্যাবরেটরি মেথড যেটা এখন ব্যবহার করা হয়, গ্লাইসিন নেওয়া হয় প্লাস অ্যাসিটাইল ক্লোরাইড CH3COCl, তার সঙ্গে মিথানল যোগ করে দেওয়া হয়, অ্যাসিটাইল ক্লোরাইড আর কি মিথানল। এই অ্যাসিটাইল ক্লোরাইড আর মিথানল কি তৈরি করে না, অ্যাসিটাইল ক্লোরাইডে মিথানল অ্যাটাক করলো, এক্সেস মিথানল অ্যাটাক করলো, বেরিয়ে গেল, তাহলে CH3COOCH3 প্লাস কি তৈরি হলো, HCl। তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা রিঅ্যাকশন মিডিয়ামে ইনসিডু তৈরি করছে, কে তৈরি করছে না, মিথানল আর অ্যাসিটাইল ক্লোরাইড। এখন মিথানল এক্সেস আছে, এই দুটো বিক্রিয়া করে কি তৈরি করছে, মিথাইল অ্যাসিটেট। এটার যে কোনো ফাংশন নেই, তাহলে মিথানল আর এই যে HCl এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এই কি করছে না, গ্লাইসিনের মিথাইল এস্টার তৈরি করে ফেললো। তাহলে এই মেথডে দেখ আমরা কি তৈরি করে ফেললাম না, অ্যালানিনের অ্যামিন প্রোটেকশন হয়ে গেল, আর
গ্লাইসিনের অ্যাসিড প্রোটেকশন হয়ে গেল। এবারে কি করব, এই দুটোকে আমরা কাপলিং করব। দিস টু গ্রুপ শুড বি কাপলড বাই কাপলিং রিএজেন্ট। কি সেটা না ডিসিসি। তাহলে বক NH CH3 COOH প্লাস NH2 COOCH3 প্লাস কি দেবো ডিসিসি। তোরা পরীক্ষাতে পুরো স্ট্রাকচারটা লিখবি প্লাস ডিসিসি। এইটা যদি দেওয়া হয় তাহলে কি হবে না কাপলিং হবে। বলে কি তৈরি হবে না বক NH ACH3 CONH CH2 COCH3। মেকানিজমটা অতি অবশ্যই খাতায় করবি, পরীক্ষায় দিলে মেকানিজমটা দেখাবি। আমি এখানে আর দেখাচ্ছি না। অ্যাসিডটা ডিসিসির সঙ্গে অ্যাক্টিভ এস্টার তৈরি করবে, অ্যামিনটা অ্যাটাক করবে। এই রিঅ্যাকশনটার জন্য অতি অবশ্যই রিঅ্যাকশন কন্ডিশনটা কি হওয়া উচিত, অ্যালকালাইন হওয়া উচিত। সেই অ্যালকালাইনিটি মেনটেন করা হয় কিভাবে না সলভেন্ট নেওয়া হয় DCM CH2Cl2টা কি না সলভেন্ট, বা কেউ ক্লোরোফর্ম নেয় এবং বেস দেওয়া হয় DIPEA মানে ডাই আইসোপ্রোপাইল ইথাইলামিন বা এরকম ট্রাইথাইলামিন, এই ধরনের রিএজেন্ট দেওয়া হয়। ট্রাইথাইলামিন বা ডাই আইসোপ্রোপাইল ইথাইলামিন। ট্রাইথাইলামিনের সাথে কি পার্থক্য না NET এ পাশে আইসোপ্রোপাইল এ পাশে আইসোপ্রোপাইল, এই মলিকিউলের স্ট্রাকচার হচ্ছে এইটা। দে আর বেস, এই ধরনের বেস অ্যাপ্লাই করে এই মিডিয়ামটাকে অ্যালকালাইন রাখা হয়। তাহলে এই রকমই তৈরি হয়ে গেল। এই তৈরি হয়ে যাওয়ার পরে একের দাগে কি করা হয় TFA DCM 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার 3 আওয়ার্স। TFA ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড, DCM মানে হচ্ছে ডাইক্লোরোমিথেন সলভেন্ট, 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার 3 আওয়ার্স টাইমে কি হবে না বকটা ডিপ্রোটেকশন হয়ে যাবে। বক ডিপ্রোটেকশন, বক ডিপ্রোটেকশন কি হয়ে যাবে NH2 এই CH3 CONH COOCH3 এটা হয়ে গেল। এবারে কি দেবো LiOH THA জল, এটাও 0 ডিগ্রি সেন্টিগ্রেডে 3 আওয়ার্স টু 6 আওয়ার্স। তাহলে কি হবে না মিথাইল এস্টারটা ডিপ্রোটেকশন হবে। তাহলে এখানে লিখি ডিপ্রোটেকশন অফ মিথাইল এস্টার, ডিপ্রোটেকশন অফ মিথাইল এস্টার কি হবে NH2 CH3 CO NH COOH। এই আমার কি হয়ে গেল না অ্যালাগ্লাই এই ডাইপেপটাইডটা তৈরি হয়ে গেল। বেশ, তাহলে আমরা এরকম একটা মলিকুলের স্ট্রাকচারটাকে বুঝলাম যে এইভাবে তৈরি করা যেতে পারে। এখানে অনেক, এটা একদম খুব সিম্পলেস্ট ওয়েতে পেপটাইড কাপলিং বা ডাইপেপটাইড তৈরির মেথড। এখান থেকে খানিকটা অ্যাডভান্স মেথড কেউ যদি কোথাও চাস লিখতে বা বইতে দেখবি যে কখনো ডিসিসির সঙ্গে আরো একটা রিএজেন্ট যোগ করে, তার নাম হচ্ছে HOBT। HOBT কি নাম না 1 হাইড্রক্সি বেঞ্চ ট্রায়াজোল। HOBT কি নাম 1 হাইড্রক্সি বেঞ্চ ট্রায়াজোল। মানে মলিকুলার স্ট্রাকচার হচ্ছে এইরকম। কোথাও যদি দেওয়া থাকে ঘাবড়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই, এই মলিকুলার স্ট্রাকচার এটা হচ্ছে বেঞ্চ ট্রায়াজোল। এক নম্বরে OH আছে, নাম হচ্ছে 1 হাইড্রক্সি বেঞ্চ ট্রায়াজোল। এগুলো অ্যাডভান্সমেন্ট, মানে কাপলিং কেমিস্ট্রির আরো অ্যাডভান্সমেন্ট। মানে যদি আরো একটু সামারি করে বলি, যখন এটা এইভাবে না লিখে মানে যদি কেউ আরেকটু ডিপে বুঝতে চাস, অ্যাকচুয়ালি প্রথমে এই কম্পাউন্ডটাকে নেওয়া হয়, মানে যার অ্যাসিড ফ্রি ওয়ালা কম্পাউন্ডটাকে নেওয়া হয়, তার সঙ্গে ডিসিসি দেওয়া হয়, 1 হাইড্রক্সি বেঞ্চ ট্রায়াজোল দেওয়া হয়, সলভেন্ট দেওয়া হয়, 8 ঘন্টার মতো টাইম দেওয়া হয়।
কি হবে না অ্যাক্টিভ এস্টারটা তৈরি হয়ে গেল। তারপরে কি দেওয়া হয়, এই অ্যাসিড প্রোটেক্টেড ফ্রি অ্যামিনটাকে যোগ করে দেওয়া হয়, রিয়াকশন মিডিয়ামটাকে অ্যালকালাইন করা হয়, এই ধরনের ট্রাইথাইলামিন বা ডিআইপিএ কে ড্রপ ড্রপ অ্যাড করে পিএইচ পেপার দিয়ে দেখে নেওয়া হয় যে রিয়াকশনটা অ্যালকালাইন হচ্ছে কিনা। হয়ে যাওয়ার পর ঘন্টা তিনেকের মধ্যে রিয়াকশনটা মোটামুটি কমপ্লিট হয়ে যায়। এখন এইখানটাতে সেম 5-এ এসে আমাদের এই কথাগুলো একটু রিক্যাপিচুলেট করতে হবে। কিটা রিক্যাপিচুলেট না, আমাদের প্রত্যেকটা রিয়াকশনকে এবারে কিন্তু আমাদের একটু স্পেকট্রোস্কোপির আসপেক্টে ভাবতে হবে, স্পেকট্রোস্কোপির আসপেক্টে চিন্তা ভাবনা করতে হবে। এটাকে একটু মুছে দিচ্ছি। মুছে দিয়ে প্রথম যে কথাটা, ধর আমরা বক ধর প্রোটেকশন করেছি, কার না অ্যালানিনকে বক প্রোটেকশন করেছি, করলে কি হবে এরকমই CH3O CO NH এই CH3 COH। এখন কোশ্চেন হচ্ছে যে এইটা যে বক প্রোটেকশন হলো সেটাকে স্পেকট্রোস্কোপিক্যালি কিভাবে প্রুভ করব। খুব সহজ, এই কম্পাউন্ডটা যদি 1H NMR স্পেকট্রা নেই, প্রোটন NMR স্পেকট্রা, কি পাবো এই 3 3 6 3 9টা 9 হাইড্রোজেন কি হবে সিংলেট, একদম গাছের মতো 0.9 ppm এ পিক পাবো। 9 প্রোটন সিংলেট, কারণ এই 3 3 6 3 9টা প্রোটনে কি কেমিক্যালি ইকুইভ্যালেন্ট, ফলে 9H সিংলেট কোথায় আসবে একদম 0.9 ppm এ এরকম একটা পিক পেয়ে যাব। তো এইটাই আমাকে কি প্রুভ করবে যে নিশ্চয়ই এখানে বক প্রোটেকশনটা হয়েছে। আচ্ছা, এটা 1 নম্বর পয়েন্ট গেল। সিমিলারলি যদি আমি বলি যে আমরা গ্লাইসিনে মিথাইল এস্টার করলাম CO2H, কি করে বুঝবো যে হয়েছে কিনা, C ডবল বন্ড OCH3। প্রথম কথা হচ্ছে প্রোটন NMR 1H NMR এ কি পাবো এই মিথাইলটা 3H সিংলেট কততে আসবে না 4.2 ppm, এরকম একটা রেঞ্জে আসবে, 4.2 ppm রেঞ্জ আসবে রেঞ্জে। আর কি পেতে পারি না IR স্পেকট্রা এস্টার গ্রুপের জন্য কততে পাবো না এস্টারের জন্য আমাদের আসবে 1740 সেন্টিমিটার ইনভার্স। আর কি পাবো IR এ, আচ্ছা অ্যামিন তো এখানে ছিল সেও তো আসবে পারবে, তাহলে এই চেঞ্জগুলো আমরা দেখতে পাবো যে এটা এই এস্টারটা তৈরি হয়েছে। নেক্সট পয়েন্ট, যে আমাদের কাপলিং হয়েছে কিনা কি করে বুঝবো না, কাপলিং হয়েছে কিনা বোঝার কি উপায় না, যে মলিকুলটা সেখানে বকের পিক পাবো, বকের পিক কি পাবো 9H সিংলেট 0.9 ppm এ পিক পাবো বক, এখানে মিথাইল এস্টার তার পিক পাবো 3H সিংলেট কোথায় 4.2 ppm এ, আরো অনেক পিক আসবে, কিন্তু আমি কি বলছি ক্যারেক্টারিস্টিক পিক, মানে যেগুলো দেখে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার কাপলিংটা হয়েছে। সিমিলারলি কি নেবো আমরা IR স্পেকট্রা, কি পাবো এস্টারের পিকটা বললাম 1740 সেন্টিমিটার ইনভার্স, আর কি মেন যেটা কি না অ্যামাইডের পিক পাবো, এটাই সবথেকে ইন্টারেস্টিং যে কাপলিংটা হয়েছে কত না 1680 থেকে 1690 সেন্টিমিটার ইনভার্সে এই অ্যামাইডের পিক পাবো। তাহলে এই কথাগুলো একদম ক্লিয়ারলি জানতে হবে, বুঝতে হবে, যে কোনো জায়গায় ইন্টারভিউতে জিজ্ঞেস করলে যেন বলতে পারা যায় যে এরকম একটা কেমিক্যাল রিয়াকশন হলো, সেই রিয়াকশনটা যে হয়েছে তাকে আমরা স্পেকট্রোস্কোপিক্যালি কিভাবে এস্টাবলিশ করব। ঠিক সিমিলারলি দেখ এখান থেকে এখানে এই যে ডিপ্রোটেকশনটা হলো তার প্রুফ কি পাবি না এই মলিকুলের প্রোটন যেটা ছিল NMR ওর সাথে কি পার্থক্য আসবে না, এখানে এই বকের যে সুন্দর পিকটা ছিল সেটা এখানে আর আসবে না, সেটা অবশ্যই কি হয়ে যাবে হাওয়া হয়ে যাবে। এখান থেকে এটা যে হয়েছে তার কি পিক পাবো না এই 3H সিংলেট এই পিকটা পাবো না। তাহলে এইভাবেই আমাদেরকে একটা করে রিয়াকশন করে
স্পেকট্রোস্কোপিক্যালি এস্টাবলিশ করতে পারি যে কোন রিয়াকশনটা হয়েছে আর কোন রিয়াকশনটা হয়নি। বেশ, তাহলে এইটা গেল গিয়ে একটা সিম্পল একটা ডাইপেপটাইড। তাহলে কি আমরা পেলাম না অ্যালাগ্লাই। ঘুরিয়ে যদি আমাকে বলা হয় যে আমাকে এখন যদি বলে হাউ উইল ইউ সিনথেসাইজ গ্লাইএলা, দেখ এরকম দিয়ে দেয় পরীক্ষায়, তখন কি করবি? গ্লাইএলা মানে এটাকে বলবি এন টার্মিনাল, এটাকে কি বলবি সি টার্মিনাল। পুরোটা করব না, তোরা এটা খাতাতে প্র্যাকটিস করবি। তাহলে স্ট্রাকচারটা কি হবে? NH2 C ডবল বন্ড ও NH, এই CH3 এই COH, এই আমার গ্লাইএলা। তাহলে এই অ্যামাইড বন্ডটা তৈরি করতে হবে। তাহলে দিস অ্যামিন শুড বি প্রোটেক্টেড, দিস অ্যাসিড শুড বি প্রোটেক্টেড। তাহলে একের দাগে কি হবে না আমরা গ্লাইসিন নেব, গ্লাইসিনকে নিয়ে কি নেব? বক অ্যানহাইড্রাইড NaOH। কি হবে না গ্লাইসিনের অ্যামিনটা বক প্রোটেক্টেড হবে। দুয়ে কি নেব? অ্যালানিনের অ্যাসিডকে প্রোটেকশন করতে হবে। তাহলে অ্যালানিন নেব, আর কি নেব? অ্যাসিটাইল ক্লোরাইড আর ড্রাই মিথানল। কি হবে না এখান থেকে কি বেরোবে? ড্রাই HCl বেরোবে, আর কি তৈরি হবে? মিথানল। এইটার মানে হচ্ছে কি এইটা। তাহলে কি তৈরি হবে? NH2 CH3 COO CH3, এই ধরনের স্ট্রাকচার তৈরি। এবারে কি নেব না বক NH CO2H প্লাস কি অ্যামিনটা ফ্রি CH3 COO CH3। এবারে কি দেব? DCC HOBT DIPEA। কি হবে দিলে না এবারে আমাদের কাপলিং হবে বক অ্যামিন এই CONH এই CH3 COO CH3। এই আমাদের কি হয়ে গেল না প্রোটেক্টেড ডাইপেপটাইডটা পেয়ে গেলাম। পেয়ে গিয়ে আমরা এবারে কি করব? বক ডিপ্রোটেকশন করে দেব, মিথাইল এস্টার ডিপ্রোটেকশনটা করে দেব। এইভাবে কিন্তু আমরা এগোতে পারি। আচ্ছা, এটা যেমন একটা মেথড করলাম, তাহলে আমরা বক কেমিস্ট্রির উপরে এইটাকেই যদি আমরা সিবিজেড কেমিস্ট্রি অ্যাপ্লাই করি, যে সিবিজেড কেমিস্ট্রি কিভাবে অ্যাপ্লাই করতে পারি দেখ। এইটাকেই নিচ্ছি, এই গ্লাইএলা। একের দাগে কি লিখছি? NH2CO2H প্লাস PHCH2O COCl। কি নাম? সিবিজেড ক্লোরাইড। কি দেবো? অ্যাকোয়াস NaOH। কি হবে? PHCH2O CONH CO2H। কি লিখবো এটাকে? সিবিজেড অ্যামিন CH2CO2H। মানে গ্লাইসিনের অ্যামিনটা ব্লক হয়ে গেল। দুয়ের থেকে কি নেব? অ্যালানিনের অ্যাসিডকে কি করব? ব্লক করব। কি দিয়ে? ধর আমরা বেনজাইল অ্যালকোহল নেব, আর কি নেব? ড্রাই HCl। কি তৈরি হবে? NH2 CH3 COO CH2PH। এরকমই তৈরি হয়ে গেল। এবারে তিনের দাগে কি আমরা করব না কাপলিং করব। কি কাপলিং করব? সিবিজেড অ্যামিন CO2H প্লাস অ্যামিন ফ্রি অ্যাসিডটা প্রোটেক্টেড COO CH2PH। কি নেব? DCC আর ওই HOBT DIPEA। নিলে কি হবে? সিবিজেড অ্যামিন C ডবল বন্ড O NH CH3 COO CH2PH। এই আমাদের কি হয়ে গেল না প্রোটেক্টেড ডাইপেপটাইডটা হয়ে গেল। এবারে কি করব? এটাকে ডিপ্রোটেকশন। এখানে মজা দেখ, সিঙ্গেল রিএজেন্ট মানে হাইড্রোজেন প্যালাডিয়াম চারকোল কি হবে দিলে, আর একটা সলভেন্ট দেবো THF। কি হবে? সিবিজেডও ডিপ্রোটেকশন হবে, এই বেনজাইল এস্টারটাও ডিপ্রোটেকশন হবে একসাথে
সিঙ্গেল স্টেপে দিলে কি হবে NH2 C ডবল বন্ড O NH এই CH3 CO2H কি পেলাম গ্লাইএলা। তাহলে এইভাবে দেখ আমরা ডিফারেন্ট আমাদের অ্যাভেলেবল রিয়েজেন্ট কি আছে, আমাদের ল্যাবরেটরিতে কি আছে, তার উপরে বেস করে আমরা বক কেমিস্ট্রির দিকে যাব নাকি সিবিজেড কেমিস্ট্রির দিকে যাব, সেইটা কিন্তু আমরা এইভাবে আমরা পাথওয়ে চুজ করতে পারি যে কোন পাথওয়ে দিয়ে আমরা অ্যাকচুয়ালি যাব, এইটা কিন্তু মাথাতে রাখতে হবে। এখন এখানে আমাকে যদি বলে যে এই রিয়াকশনগুলো হচ্ছে তার স্পেকট্রোস্কোপিক কি প্রুফ, না সিবিজেড প্রোটেকশন যেই হবে এখানে কোথাও কোনো মানে তোর অ্যারোমেটিক প্রোটন নেই, যেই এটা হবে এখানে কি আসবে 5H কি আসবে না তোর অ্যারোমেটিক প্রোটন, আর আসবে কোথায় 7.0 থেকে 7.5 ppm এর মধ্যে পাবে। একে বেঞ্জাইলিন পাশে অক্সিজেন আছে, কোথায় আসবে 5.52H একদম। এই রকমই দুটো ক্যারেক্টারিস্টিক্স পিক কি প্রুফ করে না সিবিজেড প্রোটেকশন হয়েছে, 7.0 তে 5টা প্রোটন আর 5.5 এ 2টো প্রোটন। দিস উইল প্রুভ দ্যাট সিবিজেড প্রোটেকশন টেক প্লেস। তাহলে এইভাবে আমরা করতে পারি, আমরা এইভাবে দেখতে পারি যে আমাদের সিবিজেড প্রোটেকশন হয়েছে কিনা। বেশ, তোদের জন্য একটা কাজ দিচ্ছি, কি কাজটা না এই যে ডাইপেপটাইড, এই ডাইপেপটাইডকে অ্যাকচুয়ালি অন্যরকম ভাবেও ডাকে, মানে অন্য নামেও ডাকা হয়, সেটা তোরা নেট থেকে খুঁজে সার্চ করবি কি না গ্লাইসিনাইল অ্যালানিন। গ্লাইসিনাইল অ্যালানিন এইটা মানে কি, এইটা মানে গ্লাইএলা নাকি অ্যালাগ্লাই, কোনটা কোনটা? সিমিলারলি যদি বলে অ্যালানাইল গ্লাইসিন, অ্যালানাইল গ্লাইসিন এটা অ্যালাগ্লাই নাকি এটা গ্লাইএলা, কি এই ধরনের মানে নামগুলো কোন ডাইপেপটাইডকে রিপ্রেজেন্ট করে সেইটা বুঝতে, সেইটা একটু তোদিকে ইন্টারনেট ঘেঁটে এই নামগুলোর সঙ্গে একটু পরিচিতি হতে হবে। বেশ, তাহলে আজকের এইটুকুই আমরা মানে ডিসকাশন করলাম যে কিভাবে আমরা প্রোটেকশন ডিপ্রোটেকশনকে কাজে লাগিয়ে ডাইপেপটাইড সিনথেসিস করতে পারি, এবং সেটা বক কেমিস্ট্রির থ্রু দিয়ে যাব নাকি সিবিজেড কেমিস্ট্রির থ্রু দিয়ে যাব, সেটা এইভাবে আমরা ডিসকাশন করতে পারি। পরের দিন আমরা শুরু করব যে আমরা ডাইপেপটাইডের বদলে যদি ট্রাইপেপটাইড হয়, ট্রাইপেপটাইড তখন কিভাবে সিনথেসিস করব, বা ট্রাই টেট্রা এই ধরনের এখন যদি হয় তাহলে তার স্ট্র্যাটেজি কি হবে, কোন স্ট্র্যাটেজিতে কিভাবে আমরা প্রোটেকশন ডিপ্রোটেকশন কেমিস্ট্রিকে কাজে লাগিয়ে ট্রাইপেপটাইড বা টেট্রাপেপটাইড এগুলোকে সিনথেসিস করতে পারি সলিউশন ফেজে, সেটা আমরা ডিসকাশন